কোথায় সেই সকল হিপোক্রিটগুলো আজকে কোথায় বলতে পারছেন না মুখটা খুলে যে বরবাদ সিনেমার পোস্টার থেকে কপি করেছে নানি? এই কথাটা বলার দম আছে? সহজভাবে বলছি, এই কথাটা কি কেউ বলতে পারবেন যে বরবাদ সিনেমার ওই যে সাইলেন্স মোডটাকে কপি করেছে নানির হিট 3 সিনেমার ব্যাপারটা বলতে পারবেন না। কি হয়েছে ডিটেলসে অনেকের মাথার উপর দিয়ে যেতেই পারে, বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। ভুলে যাইনি তুফান সিনেমার সময় ইউটিউবারগুলোর নোংরামি, আমি ভুলে যাইনি। তুফান সিনেমা নাকি ছিল অ্যানিম্যালের কপি, কেজিএফের কপি, তার সালারের কপি, প্রচুর কপির অ্যালিগেশন তোলা হয়েছিল, কিন্তু তুফানের 1%ও কপি ছিল না। যারা মুভিটাকে দেখেছে, আমি নিজে মুভিটা যে কতবার দেখেছি, হলে গিয়ে একবার দেখেছি, তাছাড়া হইচই চরকিতে আমি মেলাবার সিনেমাটা দেখেছি, ঠিক আছে, মানে অগুন্তিবার সিনেমাটা দেখেছি, 10-12 হয়ে যেতে পারে। এই সিনেমাটা আমি দেখেছি তুফান সিনেমার 1% কোথাও থেকে কপি ছিল না। তুফান সিনেমা যারা ভালোভাবে দেখেছে, যারা বাকি সিনেমাগুলো দেখেছে বলতে পারবে। কিন্তু সেই সকল হিপোক্রিটগুলো, যেহেতু অ্যানিম্যাল, কেজিএফ আগে রিলিজ হয়েছিল আর তুফান যেহেতু পরে রিলিজ হয়েছিল, তাই কপির একটা অ্যালিগেশন দিয়ে দিয়েছিল। আমি সত্যি এটা দেখে ভালো লাগলো যে বরবাদ সিনেমার মেকার্সরা, বরবাদ সিনেমার টিমের কপালটা ভালো যে আগে তারা ইয়েটা ড্রপ করেছিল, এই মোশন পোস্টারটা ডিসেম্বর মাসে ড্রপ করেছিল। না হলে তো আজকে বলে দিত এই নানি আজকে হিট 3 যে টিজারটা এসছে সেখানে সাইলেন্স বলে একটা এরকম আওয়াজ করছে, ওই সিনটা তো এখনই বলে দিত যে মেহেদী হাসান হৃদয় মেগাস্টার শাকিব খান কপি করেছে। আমি আজকে বরবাদ নিয়ে যারা পজিটিভ কথা বলছে তাদের সংখ্যায় কিন্তু বেশি, 80%, কিন্তু 20% বলো, সেই সকল মানুষরা কিন্তু আজকে বরবাদ সিনেমাকে নিয়ে মিথ্যে, বরবাদ সিনেমার তারা ক্ষতি চায়, বরবাদ সিনেমাকে নিয়ে মিথ্যে রটালে কপি টপি এসব বললে তো তাদের লাভ হবে। তাই আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমি কিন্তু বলছি না যে বরবাদ সিনেমা থেকে নানির এটাকে কপি করেছে, এটা আমি বলছি না। আমি প্রথমে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, কিন্তু সেইটা কেন বাংলা সিনেমার ক্ষেত্রে মাথায় রাখা হয় না? আজকে কোনো কিছুই 100% কি বলবো অরিজিনাল মোড়কে তৈরি না, কোনো না কোনো সিনস কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে। আজকে তুফান সিনেমার সাথে বেশ কিছু সিনেমার সিমিলারিটি লেগেছে কেন? কারণ জনারটা এক। আজকে জনরাটা তোমাদেরকে বুঝতে হবে, অ্যাকশন জনরা এক্সপ্লোর করো, ফ্যামিলি ড্রামাও কিন্তু 90% ফ্যামিলি ড্রামা এক হয়, তাই বলে কি সেটা কপি কখনোই নয়। আজকে যে বিভিন্ন জিনিসের সাথে কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে, অনিচ্ছাকৃতভাবে কিছুর সাথে কিছু মিলে যেতেই পারে। আজকে যেমন বরবাদের পোস্টারের সাথে নানির হিট 3 টিজারের শেষ সিনটা মিলে গিয়েছে, কাকতালীয়ভাবে মিলে গেছে, আমি এটা ধরে নিচ্ছি। তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে কেন কপির অ্যালিগেশনটা তোলা হয়? আমারও তো আজকে এটা, যে বড় বড় ইউটিউবাররাও তো এটা বলে এই কপি সেই কপি। আজকে কোনো কারোর যদি সৎ ক্ষমতা থেকে এটা নিয়ে কথা বলুক যে বরবাদ সিনেমার পোস্টার থেকে ঝেপে দিয়েছে নানির হিট 3 টিজার, এটা বলুক আজকে। আমি আবারও বলছি, আমি তো বলছি না ঝেপে দিয়েছে, এটার সাথে মিলে যেতেই পারে, কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে যেমন গলা বাজিয়ে বলা হয় তুফান কপি করেছে, এই খাদান কপি করেছে, এই অমুক কপি করেছে, তমুক কপি করেছে, ভাই শুনতে শুনতে নিজেরই মাথাটা গরম হয়ে যায় মাঝে মধ্যে। তাই জন্য আমি ভিডিওটাতে বললাম যে এটা বাংলা সিনেমার ক্ষেত্রে, তুফান সিনেমার ক্ষেত্রে যখন লাফিয়েছো এর কপি তের কপি, তেমনি এটার ক্ষেত্রেও বলো। আর যদি বলতে তোমাদের হয় যে বলবো না, তাহলে কোনো সিনেমার ক্ষেত্রেই বলো না যেটা কপি। আশা করি আমি বোঝাতে পারলাম যে কপি জিনিসটা কি, কাকতালীয়ভাবে মিলে যাওয়াটা কি। আর যাদের মাথায় গোবর পোড়া তারা এখনও বুঝতে পারবে না, তারা এখনও লাফাবে, কিছু বলার নেই আমার। তো এটাই ছিল আজকের ভিডিও।